বন্দরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কমিউনিটি সেন্টার ভাঙচুর, ব্যবসায়ীদের মারধর, থানায় অভিযোগ। নারায়ণগঞ্জ বন্দর থানাধীন টি হোসেন রোড এলাকায় কদম রসুল কমিউনিটি সেন্টার নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠেছে অত্র এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নিয়াজউদ্দিন আহমেদ, মোহাম্মদ তানজিল, মিনতাজ, গোলাম হোসেন, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ শান্ত, সালাম, হাসান, রিফাত, রহমান, জাহিদ, বুলেট, মোহাম্মদ সালাউদ্দিন, আলিমুল্লাহ, জয়সহ অজ্ঞাত আরও ৪৫ থেকে ৫০ জনকে উল্লেখ করে বন্দরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নিয়াজউদ্দিন আহমেদ জানান, কদম রসুল কমিউনিটি সেন্টার নামে আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উপরোক্ত বিবাদীরা আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে নেয়। পরবর্তীতে বিবাদীরা আমার কাছ থেকে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিবাদীদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আমাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মেরে ফেলার হুমকি দেয়। চলতেছিল, আমি আসছি বাসা থেকে, আমি তো থাকি নারায়ণগঞ্জ, বাসা থেকে আসছি জোহর নামাজের একটু আগে। তা আমি এই কয়েকদিন ইলেকশন নিয়ে খুব ব্যস্ত ছিলাম, টায়ার্ড, আমি বাসায় একটু ঘুমাইতেছিলাম। তো অনুষ্ঠান সব আমার ম্যানেজার বলে যে আসেন, যে মেহমানরা মানে বিয়ের অনুষ্ঠান যারা সবাই চলে গেছে। আমি আমার বারান্দার মধ্যে আমি, ফয়সাল আর সাংবাদিক টিটু ভাই বসে বসে গল্প করতেছি, জাস্ট এইভাবে গল্প করতেছি। টিটু ভাই বলতেছে যে এত লোকজনকে কোনো নেতা টাতা আসছে কিনা। তা আমি উঠে দাঁড়াচ্ছি, দেখি অনেক লোকজন, কোনো কথা নাই, আমাকে দেখেই এই যে সবাই, আমি নিজের চোখে দেখছি তানজিলকে, শান্তকে, তারপর হাবিব ছেলেকে আমি নিজের চোখে দেখছি। আমার ভিডিও ফুটেজ আছে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন। আমাকে গিয়ে যাইয়া আমার কমিউনিটি সেন্টারের গ্লাস, জানালা, দরজা, সিলিং ফ্যান, চেয়ার এগুলো সব বাইরে ভাঙছে এবং বলছে যে বাবু কই, বাবুকে গতকাল রাত্রিবেলা ওরা আটকাইছে। বাবু ভয়ে নদ একটা বাড়িতে যায় মানে লুকাইছে। বন্দর থানা পুলিশ যে বাবুকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসছে, এটা জিজ্ঞেস করতে পারেন বন্দর থানা পুলিশকে। আরিফ সাহেব, এটা হচ্ছে গত পরশু দিন এই যে ফয়সালের একটা গ্যারেজ আছে লুইস কবরস্থানের উল্টা দিকে, গ্যারেজে ওরা মায়ের ধুর কইরা মানে অস্থির বানায় ফেলছে। ফয়সাল এটা একটা দরখাস্ত দিছে, ওই দরখাস্তটা মামলা হয়েছে কিনা জানি না। এই নবীগঞ্জের যত ঘটনাটা এই একটা শ্রেণী। বিষয়টা হচ্ছে আমি একটা মানে কীভাবে বলবো, মনে করেন যে আমি অনেক খারাপ একটা লোক, আপনি চাইতেছেন মানে আপনি একটা খারাপ লোক, আমি চাইছি যে আপনিও যদি খারাপ হয়, আমি তো খারাপই, আপনি যদি খারাপ বানাইতে পারি আমার দেখতে একটু ভালো লাগে। এহসান পরিচয় দেয় বাপদাদার অনেক উচ্চমানের, আসলে কিছু না, নাথিং। ও আওয়ামী লীগের সাথে চেয়ারম্যান হইয়া, সেলিম ওসমানের পুষ্ট চেয়ারম্যান হইয়া ও কি করছে এটা আপনারা খোঁজটা নিয়েন। ও কি করছে এবং ওই সমস্ত কিছু আমাকে হত্যা, মিথ্যা মামলা, আজেবাজে কথাবার্তা সব। আমি তো একটা কথাই বলছি, নারায়ণগঞ্জে এখনো যারা জামাত ইসলাম করে, বিএনপি করে, যে কোনো দলের সাথে জড়িত, খালি ওনাদের সাথে যা বলেন যে আপনি নিয়াজ আমি কিসের সাথে জড়িত, একটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমাকে অনেক বলছে, যখন আমি পত্রিকা আমার যেমন লিখি করে, তখন অনেকে বলছে একটা প্রতিবাদ লিপি দেওয়ার জন্য, এখানে অনেকে আছে বলছে আমি দিন আমি ভাই করুক গা, আমার ফ্যামিলি বলছে, আমার ওয়াইফ বলছে, আমার শ্বশুর বলছে করুক গা। কোনোদিন একটা প্রতিবাদ লিপি দিই নাই। কিন্তু আজকে আমার কষ্টটা, দুঃখটা হচ্ছে যে আমার যে একটা ব্যবসার প্রতিষ্ঠান, মানে কোন দোষে আমার কোনো মানববন্ধনের দরকার নাই। একটা আইসা বলুক যে আমি অমুক দিন অমুক সময় আপনার এই দোষটা পাইছে, সেই জন্য আজকে আপনার পিটাইছি, আমার কোনো মানববন্ধনে যাবো না। আমি আপনাদের সামনে কথা দিলাম, আমি এই দেশ থেকে চলে যাবো।